আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজভাবে কিন্তু ইউনিক একটা রেসিপি, ডিম আলুর তরকারি। যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্না করতে হবে। শুধু আমি এখানে একটা অন্য জিনিস অ্যাড করেছি। তো প্রথমে বলে রাখি, ডিম কিন্তু আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার। এটাতে আছে ভিটামিন, আমিষ, খনিজ, সব ধরনের পুষ্টি উপাদানই রয়েছে, যেটা আমাদের দেহের ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে। তো ডিম অনেকেই খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করে দিলে আশা করি বাচ্চারাও খাবে। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে একটু সুন্দর করে উপস্থাপন করার জন্য। আমি যেহেতু নতুন, আমার ভুল ত্রুটি হতে পারে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আমি এখানে আলু কুচি করে দিয়েছি, কুচানো অবস্থায় দিয়েছি। অনেকে গোটা আস্ত দেয়, কিন্তু আমি এখানে কুচানোটা দিয়েছি, কারণ এটা আমি একদম ম্যাশ করে ফেলতে চাই, যেন ঝোলটা গাঢ় হয়ে যায়। এই জন্য আপনারা সবাই যেহেতু রান্না করেন, তাই আমি আর উপকরণগুলো বললাম না। শুধু আমি এখানে এক্সট্রা একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো সরিষা বাটা। সরিষা, কাঁচামরিচ, লবণ একসাথে বেটে দিয়েছি, এই জন্য এটার ঘ্রাণ একটু আলাদা হয়েছে। আমার খুব মজা লাগে, আপনাদের ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। প্রায় হয়েই যাচ্ছে, কষানো হলো, পানি দিলাম, পানি দিয়ে আর একটু কষানো হবে। 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে একটু ভালো করে কষা নিতে হবে। আসলে মশলাটা যত কষানো যায়, রান্নাটা তত বেশি সুন্দর হয়। এরপর আমি সুন্দর করে নেড়ে চেড়ে আমার ঢাকনা দিয়ে দেব। আসসালামু আলাইকুম।